নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এসেছে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ জটিলতা এড়াতে ফের আদালতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টে দেওয়ার নির্দেশ অনুযায়ী 14,052 জনকে নিয়োগ করতে হবে। এই নির্দেশকে মান্যতা দিয়ে ফের মামলা দায়ের হতে পারে বলে মনে করছেন কমিশন। এই অবস্থায় জটিলতা এড়াতে চলতি মাসে চতুর্থ সপ্তাহে ফের আদালতে দ্বারস্থ হতে চলেছে এসএসসি। এই বিষয়ে বিকাশ ভবনের এক আধিকারিক বলেন যে স্কুল সার্ভিস কমিশন যদি আদালতের কাছে এটি সংশোধন না করায় তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। আদালতের কাছে আবেদন করার পরে কবে সংশোধিত নির্দেশ আসবে তার উপর নির্ভর করবে পুরো প্রক্রিয়া। তা পুজোর আগে বা পরেও হতে পারে। নতুন করে নিয়োগ নিয়ে যাতে কোনো জটিলতা না হয় তার জন্যই আদালতের দ্বারস্থ হচ্ছে এসএসসি। জানা যাচ্ছে 4 অক্টোবর হয়ে স্কুল সার্ভিস কমিশনে পুজোর ছুটি পড়ছে। তার আগে যদি আদালত সংশোধন করে দেয় তাহলে পুজোর আগে আরও 2 দিন সময় নিয়ে প্যানেল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কমিশনের তরফে। তবে পুরো বিষয়টাই আদালতের নির্দেশের উপর নির্ভর করছে বলে জানাচ্ছে এসএসসি। উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে 14,339টি। মোট প্রার্থীর সংখ্যা 14,052। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মেধা তালিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। 14,052 জন প্রার্থীর মধ্যে প্রায় 100রও বেশি এমন প্রার্থী রয়েছেন যারা ইন্টারভিউয়ের পরে তথ্য গরমিল থাকার জেরে বাদ গিয়েছিলেন। এছাড়াও এমন অনেকে রয়েছেন যাদের একাডেমিক স্কোরে অসুবিধা রয়েছে, দাখিল করা সার্টিফিকেটের সঙ্গে নম্বর মিলছে না। আবার কেউ বিএড করছেন নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও। সর্বোপরি এমন বেশ কয়েকজন প্রার্থীও রয়েছেন যারা প্রশিক্ষণহীন এবং বয়সসীমা অতিক্রান্ত, ফলে সমস্যা হতে পারে আশঙ্কা করে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে কমিশন। অবিলম্বে নিয়োগের দাবিতে কিছুদিন আগে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। দীর্ঘ 9 বছরের অপেক্ষা, তবে এখনও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি তাদের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 28 আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন। আদালত জানিয়েছিল যে নতুন করে মেধা তালিকা প্রস্তুত করে প্রকাশ করতে হবে। 14,052 জনের মেধা তালিকা তৈরি করতে বলা হয়েছিল। আদালতের নির্দেশের পরপরই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন যে যথাসম্ভব দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। অপরদিকে স্কুল শিক্ষকদের পেনশন নিয়ে জটিলতা কমাতে বড় ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই মতোই এবার বিকাশ ভবন থেকে প্রতি জেলায় স্কুল পরিদর্শকদের কাছে নির্দেশ গেল। স্কুল ইন্সপেক্টরকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে যে নকুলচন্দ্র দাস বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলার পরিপ্রেক্ষিতে চিঠিটি দেওয়া হয়েছে। তাদের সকল জেলার স্কুল ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সার্ভিসে কয়েকটা দিন ঘাটতি থাকা শিক্ষকদের বিস্তারিত তথ্য বিকাশ ভবনে পাঠাতে পারে। আগামী 7 দিনের মধ্যে সেই সংক্রান্ত তথ্য এবং নথি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আসলে সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলে ন্যূনতম টানা 10 বছর চাকরি করতে হতো। তবে 9 বছর 6 মাসের বা তার ঊর্ধ্বে চাকরি করা থাকলেও এই পেনশন মিলত। তবে তা নিয়ে থাকতো জটিলতা। এই আবহে পুজোর আগে শিক্ষক দিবসে পেনশন ব্যবস্থায় বড় বদল আনার ঘোষণা করেছিল রাজ্য সরকার, যার ফলে এবার শিক্ষকদের মুখে হাসি ফুটতে চলেছে। এই নিয়ে শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন যে টানা 9 বছর 6 মাস অর্থাৎ 10 বছরের নিচে কর্মজীবন থাকলেও শিক্ষা দপ্তরের ক্ষমতা বলে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের পেনশন স্কিমের অধীনে আনা হবে। সংস্থান থাকা সত্ত্বেও তা মানা হতো না, ফলে শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের আদালতের দ্বারস্থ হতে হতো। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের কোনো জটিলতা সামনে এলে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের অবসরকালীন ভাতা বা পেনশনের অনুমোদন দেবে। আজ এতটাই রইল। আশা করি আজকের মতন আপনাদেরকে কিছুটা চিন্তামুক্ত করে উঠতে পারলাম। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।